বিষয় ডেঙ্গু। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কোন সময় বেশি হয়ে থাকে? প্রতি বছর বর্ষার যখন শুরু হয়, যে সময় থেমে থেমে বৃষ্টি হয়, এই সময়টা এবং যখন বর্ষার শেষের দিকে যখন আসে তখনও থেমে থেমে বৃষ্টি হয়, এই সময়গুলো ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কারণ এই সময়ে যে এডিস মশা, যে পরিষ্কার পানি যেখানে জমার সুযোগ থাকে সেই সব জায়গায় ডিম পারে এবং সেখান থেকে লার্ভা তৈরি হয়। 2-4 দিনের মধ্যেই সেই লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়, যার কারণে এই প্রাক মৌসুম, যেটা বর্ষা শুরুর প্রথম দিকে যখন অল্প অল্প বৃষ্টি হয়, আবার 1-2 দিন বৃষ্টি হয় না, আবার নতুন করে বৃষ্টি হয়, এই সময়টা আপনার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা বেশি যায়, বা ডেঙ্গু রোগের যে ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে বা ডেঙ্গু রোগটা ছড়ায় বেশি। আমরা সাধারণত যদি আমরা মাস হিসেবে বলি, সাধারণত জুন থেকে জুলাই আগস্ট পর্যন্ত এই সময়টার মধ্যে ডেঙ্গুর প্রকোপটা বাড়ে। আবার পরবর্তীতে গিয়ে অক্টোবরের প্রথম থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই সময় ডেঙ্গু রোগটা আমাদের বেশি দেখা যায়। বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন? বর্তমানে এখনও খুব বেশি ডেঙ্গু রোগ দেখা যাচ্ছে না, তবে কিছু রোগী আসছে যেগুলার ডেঙ্গু রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে আসছে। যেমন ধরুন, একটা রোগীর জ্বর নিয়ে তো আসেই, ভাইরাস জ্বরের সাথে, তবে যে নতুন করে আসা শুরু হয়েছে, যেটা আমাদের জন্য একটা অ্যালার্মিং সতর্ক সংকেত যে ডেঙ্গু রোগটা প্রাদুর্ভাব এবার বৃদ্ধি পেতে পারে। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো কি কি? একটা যখন ডেঙ্গু রোগী আসে তখন এটার প্রথমেই এটা আসলে ভাগ করা খুব কঠিন হয়ে যায়, এটা কি ডেঙ্গু রোগ নাকি অন্য যে কোনো ভাইরাল রোগ। তবে সাধারণত যেটা দেখা যায়, ডেঙ্গু রোগী প্রথম দিকে জ্বর এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এবং চোখের পেছনে ব্যথা, শরীরের প্রতি গিরায় ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা থাকে, চোখের পেছনে ব্যথা থাকে, এইগুলো প্রাথমিক লক্ষণ নিয়ে আসে। তবে যখন ডেঙ্গু রোগ যখন 3-4 দিন চলে যায়, 4 দিন বা 5 দিন চলে যায়, আস্তে আস্তে তার জ্বরটা কমে আসে। জ্বর কমে আসার পরে 5 থেকে 7 দিন, এই সময়টা হচ্ছে আমরা বলি যে ডেঞ্জার পিরিয়ড। এই সময় জ্বর পড়ার কম থেকেই মূলত ডেঙ্গুর অন্যান্য লক্ষণগুলো, যেমন ধরুন গায়ে লাল লাল বিচি আসা, শরীরে রক্তচাপ কমে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় ব্লিডিং হওয়া, এই লক্ষণগুলো আস্তে আস্তে দেখা যায়। কখন একজন ডেঙ্গু রোগীকে চিকিৎসকের কাছে যেতে হবে? একজন ডেঙ্গু রোগী যখন আমি চিন্তা করবো কখন আমি চিকিৎসকের কাছে যাব, 1-2 দিন জ্বর নিয়ে সাধারণত আমাদের চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই। কিছু লক্ষণ থাকে, যেগুলো দেখলে আমাদের কাছে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দেখুন, জ্বর পড়ে যাওয়ার পরে যদি বাচ্চা খুব বেশি দুর্বল হয়ে যায়, বাচ্চা যদি বিছানায় পড়ে থাকে, বিছানা থেকে উঠতে না পারে, খাওয়া দাওয়া যদি খুবই কমে যায় কোনো কারণে, বাচ্চার শরীরে যদি লাল লাল দানা দেখা যায়, অতিরিক্ত বমি করে বাচ্চার শরীরে যদি ফোলা চলে আসে, এই লক্ষণগুলো যদি কোনো শিশুর দেখা যায়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, বা কোনো কারণে যদি কখনো খিঁচুনি হয়, এই লক্ষণগুলো দেখলে বাচ্চাকে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি কি? ডেঙ্গুর চিকিৎসা মূলত 2টা আছে। একটা হচ্ছে যে আপনার ঘরে কিভাবে চিকিৎসা করবেন, আর একটা যে হাসপাতালে চিকিৎসা। একটা শিশুর যখন ডেঙ্গু ধরা পড়বে, ডেঙ্গু ডায়াগনোসিস হবে, তখন সাথে সাথে হাসপাতালে নেওয়ার দরকার নাই, তাকে ঘরে চিকিৎসা করা যায়। ঘরে কিভাবে চিকিৎসা করব, আমরা যদি প্রথমে চিকিৎসকের পরামর্শ যেভাবে দিবে সেই পরামর্শটাকে আমরা ফলো করব। পাশাপাশি যেটা করতে হবে, তাকে পানি জাতীয় খাবার, ওটস, স্যালাইন, স্যুপ, এই জাতীয় খাবারগুলো আমাদেরকে বারবার দিতে হবে। জ্বরের জন্য আমাদেরকে প্যারাসিটামল আমরা দিতে পারি। যেটা দিব না সেটা হলো, ডেঙ্গু রোগের জন্য আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। সাধারণত এগুলো ভাইরাস জ্বর, এখানে অ্যান্টিবায়োটিক লাগে না। 4 থেকে 5 দিন পরে বাচ্চার জ্বর কমে যাবে। সুতরাং বাচ্চাকে খাওয়া দাওয়া যাতে ঠিকমতো হয়, অল্প অল্প করে বারবার করে বাচ্চার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তার প্রস্রাব ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। শিশুর ডেঙ্গু প্রতিরোধের উপায় কি?
ডেঙ্গুর এখন হলো ডেঙ্গুটা আমি কীভাবে প্রতিরোধ করতে পারি। আমরা বিগত যদি আমরা বেশ কয়েক বছর ধরে যদি দেখি, আমাদের দেশে বারবার ডেঙ্গু রোগটা আসছে, কিন্তু ডেঙ্গু রোগের যে কারণটা, সেই জিনিসটা কিছুটা বারবার প্রচারণা হলেও আমরা এটা থেকে ঠিকমতো আমরা অ্যাড্রেস করতে পারছি না, আমরা ইগনোর করছি, আমরা অবহেলা করছি। যেখানে ডেঙ্গু তাহলে কোথায় হয়? ডেঙ্গু প্রথমে হচ্ছে যে ডেঙ্গু যেখানে পানি জমে থাকে সেই জায়গায় পরিষ্কার পানি। ডেঙ্গুর ব্যাপার হচ্ছে ময়লা পানিতে ডেঙ্গু জন্মায় না, ডেঙ্গু জন্মায় পরিষ্কার পানিতে। তাহলে আমার আশেপাশে যেগুলো থাকবে, ধরেন কারো টপ থাকতে, ফুলের টপ থাকতে পারে, কোনো নারকেল খাওয়ার পরে কেটে ফেললে পানি তুলতে পারে, যেগুলোতে বৃষ্টির পানি জমে, কোথাও হচ্ছে ভাঙা টিনের কোটা থাকতে পারে বা প্লাস্টিকের কোটা থাকতে পারে। এই জায়গাগুলো যখন দেখবো, আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যদি দেখি, আমরা আশেপাশগুলো পরিষ্কার করে ফেলবো। বিশেষ করে যাগুলো ছাদে যে টবগুলো থাকে ওখানে পানি জমছে কিনা, যাতে পানি না জমে সেই ব্যবস্থাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা হলো, আমরা বাচ্চাকে, যে শিশুদেরকে, বিশেষ করে বড় বা শিশু যারা আছে, শিশুদেরকে আমরা যাতে মশা কম কামড়াতে পারে সেটা দেখতে হবে। আমাদের যদি জানালা যখন থাকবে, আগে যেটা আমরা দেখতাম যে আলো আধারিতে যে ডেঙ্গু মশা বেশি কামড়ায়, বিশেষ করে সন্ধ্যার দিকে, তো জানলায় যদি নেট দেওয়া যায় সেক্ষেত্রে মশা ঘরে ঢোকার সম্ভাবনা কমবে। বাসার সন্ধ্যার পরে বাচ্চাদেরকে ফুল হাতা শার্ট, ফুল হাতা প্যান্ট, যে জায়গাগুলো যাতে কম জায়গা পায়, যেখানে মশা কামড়ের সুযোগটা কম থাকে, ফুল হাতা শার্ট প্যান্ট যদি পরাই, তাহলে আমার ডেঙ্গুটার আক্রমণটা কম হবে। রাতে ঘুমানোর সময় মশারি টানাতে হবে। মশারি যদি টানাই সেক্ষেত্রে আমার মশার কামড়ের পরিমাণটা কমবে, যাতে আমাদের ডেঙ্গুর হারটা কমে আসবে। এই প্রতিরোধ ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। পাশাপাশি যদি বাইরে কোথাও যাই সন্ধ্যার পরে, আমরা কিছু রেপিলিয়েন্ট যেগুলো ব্যবহার করতে পারি, যে মশা যেগুলো, মসকিটো বাইট অ্যাভয়েড করার জন্য যে লোশনগুলো থাকে, আমরা যেগুলো এক্সপোজড এরিয়া, যেগুলো খোলা থাকবে, সেই খোলা জায়গা, খোলা যেগুলো থাকবে সেখানে আমরা এই ক্রিমগুলো ব্যবহার করতে পারি, বিশেষ করে কোনো জঙ্গলাকীর্ণ জায়গা বা ওইসব জায়গায় যদি আমরা কখনো যাই।